ত্বককে তো গ্লাস স্কিন বানানোর জন্য আমরা মোটামুটি 10 স্টেপ পর্যন্ত করে ফেলি। তাকে হেলদি গ্লোই করতে হবে, পালপি করতে হবে, লাইট করতে হবে, ব্রাইট করতে হবে। হাত পায়ের দিকে কি আমরা এতটুকুও খেয়াল করি? এই জন্যই দেখা যায় অনেকেরই হাত পায়ের থাকে বেহাল অবস্থা। কোনো নখ ভাঙা তো কোনো নখ বড়, কোনোটায় নেই পলিশ আছে, কোনোটায় নাই। হাতে বিভিন্ন ধরনের স্টেইন পড়ে গেছে, আনইভেন স্কিন টোন, খসখসে হয়ে গেছে, পা ফেটে যাচ্ছে। তো এই বেহাল দশা কি করে? আমাদের একটা পার্সোনালিটিটাকেই লো করে ফেলে, আমাদের টোটাল সৌন্দর্যটাকেই নষ্ট করে ফেলে, এবং সব থেকে বড় কথা নিজের কাছেই একটা কেমন যেন লাগে, মনে হয় অসামঞ্জস্যপূর্ণ, তাই তো? তো এই জিনিসটাকে কিভাবে ঠিক করা যায় সেটা নিয়ে আজকে কথা বলবো। এবং তার আগে বলে নেই, এটা হচ্ছে পুরোপুরি সেফ অ্যান্ড সাউন্ড, ডার্মাটোলজিস্ট রেকমেন্ডেড এবং ঘরোয়া পদ্ধতিতে মোস্টলি কিভাবে আমরা হাত পায়ের যত্ন নিতে পারি সেটা নিয়ে আজকে কথা বলবো। ওয়েলকাম ব্যাক টু স্টাইল উইথ মি বাই সাজিয়া, এন্ড টুডে উইদাউট এনি ফার্দার অ্যাডু লেটস গেট স্টার্টেড। হাত পায়ের এই যে পরিচর্যা বা হাত পায়ের যে যত্ন, এটাকে আমরা আসলে একদিনে কুইক ফিক্সের মাধ্যমে ঠিক করতে পারবো না। এর জন্য আমাদের দরকার যত্ন প্রতিদিন, প্রতি সপ্তাহে এবং প্রতি মাসে। এবং প্রতিদিনের যত্ন যদি আমরা চিন্তা করি, সেটার জন্য আলাদাভাবে সময় বের করার প্রয়োজন নাই। আমরা প্রতিদিন যারা শাওয়ার নেই বা গোসল করি, সেই সময়টাতে হাত পায়ের জন্য জাস্ট 2-3 মিনিট বরাদ্দ যদি রাখি, যারা রান্না বান্না করেন বিশেষ করে, হালকা করে একটা সফট ব্রাশ, একটু শ্যাম্পু বা সাবান নিয়ে সুন্দর করে নখটাকে সার্কুলার মুভমেন্টে পরিষ্কার করে ফেলবেন। অনেকক্ষণ ধরে হাত পা ভিজিয়ে কাজ করা থেকে বিরত থাকবেন, কারণ এতে আমাদের নখগুলো ভঙ্গুর হয়ে যায় এবং হাতের চামড়া উঠতে শুরু করে। যাদের অনেক পানি ধরে কাজ করতে হয় তারা চাইলে কিন্তু হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে পারেন, এবং পানির পরিমাণটাকে লিমিট করতেই হবে যদি আপনি হাতটাকে সুন্দর রাখতে চান। দ্বিতীয়ত হচ্ছে হাতটাকে ময়শ্চারাইজড রাখতে হবে। আপনি বডি লোশন ব্যবহার করেন অথবা সানস্ক্রিন ব্যবহার করেন অথবা ক্রিম ব্যবহার করেন, মুখে প্রোডাক্ট অ্যাপ্লাই এর পরে হাতে যতটুকু থাকে সেটা 2 হাতে সুন্দর করে দিয়ে দিবেন। এতে আপনার ফেসের সাথে সাথে কিন্তু হাতেও প্রোডাক্ট গুলো ইভেনলি অ্যাপ্লাই হয়ে গেল, এবং এটাও কিন্তু ডেফিনেটলি সেখানে কাজ করবে। বিশেষ করে হাইলুরনিক অ্যাসিড বা সেরামাইড যুক্ত প্রোডাক্ট যেগুলো আমরা ফেসে ব্যবহার করি, সেটা চেষ্টা করবেন একটু হাতেও অ্যাপ্লাই করে দেওয়ার জন্য, যাতে করে হাতটাও কিন্তু এন্টি এজিং ইফেক্টসটা পাবে। যতবার হাত ধুবেন ততবারই হাতে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবেন, এটাই হচ্ছে বটম লাইন। তারপরে হচ্ছে হাতে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে। আমরা বাইরে যাওয়ার সময় মুখে যেমন সানস্ক্রিন অ্যাপ্লাই করি, হাতেও কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে। বডিতে ব্যবহারের জন্য বিভিন্ন বডি লোশনের ভেতরে সানস্ক্রিন ইনফিউজ করা থাকে। এসপিএফ যুক্ত বডি লোশন কেনার চেষ্টা করেন, নিভিয়ার আছে, ভ্যাসলিনের আছে। সানস্ক্রিন অ্যাপ্লাই কি হবে, আপনার ত্বকের সেই সকল বেনিফিটস পাবে যেটা রোদে আসলে আপনার ক্ষতি করে, এইজিং নিয়ে আসে, চামড়া কুচকে দেওয়া, আনইভেন স্কিন টোন, রং কালো করে ফেলা, এই জিনিসগুলোকে সে সমাধান করবে। এবং রাতের বেলাতে অবশ্যই আপনি বডি লোশন অ্যাপ্লাই করবেন, ইটস আ মাস্ট। তারপরে যেটা করতে পারেন, যাদের হাত পা একটু বেশি শুষ্ক রুক্ষ, হাতের এই জায়গাগুলো কালো হয়ে যাচ্ছে, তারা চাইলে ভ্যাসলিন অ্যাপ্লাই করতে পারেন। ভ্যাসলিন খুব সুন্দরভাবে সারা রাত আপনার স্কিনটাকে ময়শ্চারাইজড রাখবে, এবং যে লোশনটা অ্যাপ্লাই করেছিলেন সেটাকে উড়ে যেতে দিবে না, মানে টোটাল ময়শ্চারাইজেশন যাকে বলে সেটা করবে, যার দরুন হাত পা সকালে উঠে দেখবেন একদম সফট হয়ে গেছে। এবার চলে আসি সাপ্তাহিক যত্নের কথায়। সপ্তাহে একদিন অন্তত চেষ্টা করবেন পা দুটোকে বা হাত দুটোকে একটু গরম পানিতে একটু শ্যাম্পু দিয়ে লবণ দিয়ে ভিজিয়ে রাখার জন্য। 10 মিনিট ভিজিয়ে রাখাই না। আপনার পছন্দের সিরিয়ালটি দেখতে দেখতে, অথবা আপনি বাচ্চার হোমওয়ার্ক করাতে করাতে, অথবা একটু ফেসবুকিং করতে করতে, যে কোনো সময় 10টা মিনিট আপনি সময় দিবেন, হাত পা একটু ভিজিয়ে রাখলেন, সফট কোনো ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে ফেললেন, যেটা আমরা পার্লারে বলি পেডিকিওর ম্যানিকিওর, সেই জিনিসটাই আপনি বাড়িতে বসে সপ্তাহে একদিন করতে পারেন। সপ্তাহে একদিন আপনার নখ ফাইল করার প্রয়োজন যদি হয় করলেন, না করলেও সমস্যা নাই, প্রতি সপ্তাহেই করতে হবে, নট নেসেসারি। অ্যাটলিস্ট হাত পাটা ভেজানোর প্র্যাকটিসটা করেন। তারপরে যেটা করতে পারেন, আপনি বডি স্ক্রাব ব্যবহার করতে পারেন। বাজারে তৈরি বডি স্ক্রাবে টাকা বেশি লাগবে, কিনতে অনেক পয়সা খরচ হবে জানি, এবং তার সাথে সেগুলোতে ফ্রেগ্রেন্স থাকে। ফ্রেগ্রেন্স অনেকেরই স্কিনের জন্য ইরিটেশন তৈরি করতে পারে, টক্সিসিটি থাকতে পারে। সো বাজারে তৈরি বডি স্ক্রাব ব্যবহার না করলে কোনো ক্ষতি নাই। বাড়িতে তৈরি বডি স্ক্রাবের রেসিপি দিয়ে দিচ্ছি, এটা ট্রাই করুন। কফির সাথে নারকেল তেল অথবা অলিভ অয়েল মিশিয়ে সেটা দিয়ে স্ক্রাব বানিয়ে হাতে পায়ে সুন্দর করে সার্কুলার মুভমেন্টে মাসাজ করুন। 5 মিনিট মাসাজ করে রেখে দিয়ে জাস্ট পানি দিয়ে ধুয়ে ফেলুন, দেখুন আপনার স্কিনটা কত বেবিদের মতো সফট হয়ে যায়। নাম্বার 2, টক দইয়ের সাথে চালের গুঁড়ো মিশিয়ে সেটা দিয়ে বডি স্ক্রাব তৈরি করে হাত পায়ে মাখিয়ে রেখে দিন। আপনি যদি আপনার স্কিনের ট্যান দূর করতে চান, আনইভেননেস দূর করতে চান, এর সাথে দিতে পারেন 1 চিমটি কাঁচা হলুদ। হলুদে স্কিনটা ব্রাইট হয়। এটা দিয়ে সুন্দর করে বডি স্ক্রাব
স্ক্রাব করতে পারেন। একটা বডি মাস্কের কথাও বলে দেই, যেহেতু কাঁচা হলুদের কথা বললাম, কাঁচা হলুদের সাথে আপনি চাইলে টক দই মিশিয়ে মাস্ক তৈরি করে সেটা হাতে পায়ে দিয়ে রাখতে পারেন। হাতে পায়ে দিয়ে 10-15 মিনিট রেখে সেটা পানি দিয়ে ধুয়ে বডি লোশন যেটাতে SPF আছে সেটা অ্যাপ্লাই করবেন, দেখবেন স্কিনটা কত ব্রাইট, হেলদি অ্যান্ড গ্লোই লাগছে। আরেকটা বডি মাস্কের কথা বলে দেই, সেটা হচ্ছে ভাতের সাথে মধু ব্লেন্ডারে মিক্স করে রাইস মাস্ক বলে কোরিয়ানরা যেটাকে। এটা আপনি চাইলে ফেস এবং বডি উভয় জায়গায় ব্যবহার করতে পারবেন। এটা ব্যবহার করেও 10-15 মিনিট রেখে ধুয়ে ফেলুন, দেখুন কত সুন্দর বেবি সফট স্কিন পাওয়া যাচ্ছে। বাট আমি যতগুলো পদ্ধতির কথাই বললাম, DIY এর কথা বললাম, এগুলো ব্যবহারের আগে ছোট একটা জায়গাতে প্যাচ টেস্ট করে দেখবেন, কারণ কোনো অ্যালার্জিক রিয়াকশন আসছে কিনা। যদি না আসে, ইউ আর রেডি টু গো। এভাবে দৈনন্দিন যদি হাত পাকে পরিষ্কার রাখেন, একটু সুন্দর করে পরিষ্কার করে একটা ময়শ্চারাইজার দেন অথবা সানস্ক্রিন দেন, সপ্তাহে একদিন একটু স্ক্রাব ব্যবহার করলেন, কোনো বডি মাস্ক ব্যবহার করলেন, এটাতেই আপনার দেখবেন আমূল পরিবর্তন আসবে আপনার হাত পায়ে। এবং মাসিক যত্নের কথা না বললেই নয়, মাসে অন্তত একবার বাড়িতেই পেডিকিউর ম্যানিকিউর আমরা যেটাকে বলি, নখ টক সুন্দর করে পরিষ্কার করে কাটা, ফাইল করা, কিউটিকল গুলো পরিষ্কার করা, এগুলো আপনি বাড়িতে করতে পারেন। আর যাদের বাড়িতে করতে ইচ্ছে নেই, পার্লারে যে একটু প্যাম্পার হতে চাচ্ছেন, ইটস অ্যাবসলিউটলি ফাইন, আপনি পার্লারে যে করেন কোনো সমস্যা নাই, মাসে একবার করলেই যথেষ্ট। পেডিকিউর ম্যানিকিউরটা সুন্দর করে করলেন, তার সাথে যে টিপস গুলো শেয়ার করলাম এগুলো অ্যাপ্লাই করলেন, এগুলোই যথেষ্ট। আর যাদের পায়ের গোড়ালি ফাটে শীতের বেলাতে বা শীতের সময়, তারা অবশ্যই চেষ্টা করবেন রাতে ভ্যাসলিন, যেটা আমি অ্যাপ্লাই করতে বলেছি আগে, তার সাথে কটনের কোনো পায়ের মোজা যদি আপনি পরে ঘুমাতে পারেন, এটা অ্যামেজিং রেজাল্ট দিবে। আপনারা বেশি মোটা বা সিনথেটিক মোজা ব্যবহার থেকে বিরত থাকুন, ওইটা আসলে শরীরকে অনেক বেশি গরম করে ফেলে, রাতের বেলাতে অস্বস্তি বোধ করতে পারেন। কটন সুতির মোজা যদি ব্যবহার করেন, তাহলে দেখবেন খুব ভালো ঘুমও হবে, পাটাও খুব সফট থাকবে। তো আপনি হাতের যত্ন বলেন, পায়ের যত্ন বলেন, বা আপনি ফুল বডির যত্ন বলেন, ফেসের যত্ন বলেন, যাই বলেন না কেন, এটাতে প্রথম এবং প্রধান যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার ইন্টেনশন, যে আমি আমার যত্ন নিব। ইন্টেনশনটা যখন আপনি ফিক্স রাখবেন এবং তার সাথে আপনি একটুখানি এফোর্ট দিবেন, প্রতিদিন আমরা গোসল করছি, তার সাথে একটু হাত পাটা যদি আলাদাভাবে 2 মিনিট সময় দিই, সপ্তাহে যদি 10 মিনিট সময় দিই, মাসে আধা ঘন্টা সময় দিই, আপনার হাত পায়ের পরিবর্তন আসতে বাধ্য। এবং যাদের হাতের গোড়ালি এই জায়গাগুলো কালো হয়ে গেছে, পায়ের গোড়ালি বা হাঁটু বা কনুইয়ের জায়গাগুলোতে কালো হয়ে যায় অনেকের, তারা চাইলে অর্ডিনারি গ্লাইকলিক অ্যাসিডের যে টোনারটা আছে, এটা নিয়ে প্রচুর রিভিউ আমার ইউটিউব চ্যানেলে আমি ইতিমধ্যে পোস্ট করেছি, ভিডিওস গুলো দেখতে পারেন। গ্লাইকলিক অ্যাসিড টোনারটা সপ্তাহে 2 দিন ঘুমানোর আগে যে সকল জায়গায় আপনার কালো হয়ে গেছে ওই জায়গাগুলোতে তুলোর সাহায্যে দিয়ে শুকাতে সময় দিবেন। শুকানোর পরে একটা ময়শ্চারাইজিং ক্রিম অথবা বডি লোশন অ্যাপ্লাই করে একটু ভ্যাসলিন দিয়ে রাখবেন। 3-4 মাসের ভিতরে দেখবেন আপনার ওই ব্ল্যাক যে অংশগুলো, সেই পিগমেন্টেশনটা অনেকটা লাইট হয়ে যাবে। এবং এই কালো হয়ে যাওয়ার অন্যতম একটা প্রধান কারণ কিন্তু ডিহাইড্রেশন বা ময়শ্চারাইজেশনের অভাব। আপনি ময়শ্চারাইজার দেন, এই বডি প্যাক গুলো ব্যবহার করেন, স্ক্রাব করেন, সানস্ক্রিন লাগান, এন্ড ইউ আর গোনা সি দ্য চেঞ্জেস ইন ইউর হ্যান্ডস এন্ড ফিট। সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাজে লাগবে, এবং এই ভিডিও রিলেটেড কোনো কোয়েরি থাকলে অফকোর্স আমার কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। এবং অনেকেই জানতে চাচ্ছিলেন আমার কাছ থেকে কাস্টমাইজড স্কিন কেয়ার রুটিন কিভাবে করবেন, এটার জন্য আমার ফেসবুক সাজিয়া তন্নিতে মেসেজ করলে আমার মডারেটর আপনাকে বলে দিবে কিভাবে এই সার্ভিসটা আপনি অ্যাপেল করতে পারবেন। ডিসক্রিপশনেও ডিটেইলস দেওয়া থাকবে, আশা করি হেল্প হবে আপনাদের। That's all for today. See you on my next video. Till then, stay fine, stay safe, and spread the word. Thanks for watching. Take care. Goodbye.